ভারত আর ইরানের মধ্যে ঘটা রিসেন্ট দুটো তিনটে ঘটনা খানিকটা এইরকম ইঙ্গিত করে। ये दुनिया बहुत अजीब है। यहाँ जो जैसा दिखता है वैसा होता नहीं है, और जैसा होता है वैसा दिखता नहीं है। কেন এই কথা বলছি পুরোটা শোনো, বুঝতে পারবে। বেশ অনেকটা সময় আগে থেকেই ইরানের তেলের ওপর একটা স্যাংশন ছিল আমেরিকার। স্যাংশন ছিল যে ইরান কাউকে তেল বিক্রি করতে পারবে না, মানে কোনো দেশকে তেল এক্সপোর্ট করতে পারবে না। কিন্তু এই যুদ্ধ চলাকালীন আমেরিকা ওই স্যাংশনটা তুলে নেয়, ফলে বলা হয় যে ইরান চাইলে যে কোনো কাউকে এখন তেল বিক্রি করতে পারে। আর সেই হিসাবে কিন্তু ভারতও ইরান থেকে প্রচুর তেল কেনে, মানে খনিজ তেল কেনে। ভারত ইরান থেকে খনিজ তেল কিনলে অনেকটা লাভও হয়, কারণ ইরান থেকে ভারতের এই ডিস্টেন্সটা অনেকটা কম, ফলে ট্রান্সপোর্টেশন কস্ট কমে যায় আর ইরান থেকে একটু সস্তাতেও পেট্রোল পাওয়া যায়। আর এর জন্যই ভারত আর ইরানের ভেতর সম্পর্কটা অনেকদিন ধরেই খুব ভালো। এবার পরের বিষয়ে আসি। এই এরিয়া থেকে বিশ্বের বিভিন্ন দেশে অলমোস্ট 60% উপরে তেল এক্সপোর্ট হয়। আর এই এরিয়াতে যে সমস্ত দেশ তেলের পেমেন্ট রিসিভ করে সেগুলো সব ডলারে, অর্থাৎ এখানকার তেলের লেনদেনটাকে বলা হয় পেট্রো ডলার সিস্টেম। এখন এই যুদ্ধের ফলে ইরান একটা ঘোষণা করেছিল যে যে আমার কাছ থেকে তেল কিনবে আর তার জন্য আমাকে যে পেমেন্ট দেবে সেটা চায়নার মুদ্রা ইয়ানে দিতে হবে। দেখো, ভারত আর চায়নার ভেতর সম্পর্ক ভালো হলেও এই দুই দেশের ভেতর যে ব্যবসা বাণিজ্য হয় তার বেশিরভাগটাই ডলারের মাধ্যমে পেমেন্ট হয়। আর এর আগে পর্যন্ত ভারত আর ইরানের ভেতর যে ব্যবসা বাণিজ্য হয়েছে সেটাও ওই ডলার সিস্টেমের মাধ্যমে পেমেন্ট হয়েছে। কিন্তু এখন দেখা গেছে যে গত 17 তারিখের একটা খবর অনুযায়ী ভারত থেকে ইরানের অয়েলের যে সমস্ত পেমেন্ট করা হচ্ছে সেটা আর ডলারে না করে চাইনিজ মুদ্রা ইয়ানে করা হচ্ছে। এখন এর পেছনে বিভিন্ন রকম কারণ রয়েছে, তবে মেইন দুটো কারণ ধরা হচ্ছে। প্রথমত, এর ফলে ইরান, ভারত আর চায়না এই তিনটে দেশের ভেতর সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক বা কূটনৈতিক সম্পর্ক বা ব্যবসায়িক সম্পর্ক কিছুটা হলেও আরো একটুখানি অগ্রগতি হলো। আর আরেকটা বিষয় হলো যে ভারত যদি ইরানকে ডলারে পেমেন্ট করতো সেক্ষেত্রে ভারতের দিক থেকে ইরানকে টোটাল কত পেমেন্ট করা হচ্ছে সেই ট্র্যাকিংটা কিন্তু আমেরিকা করতে পারতো। ডলার যেহেতু আমেরিকার মুদ্রা, ফলে পুরো বিশ্বের ভেতর যে কোনো দেশের সাথে যে কোনো দেশে কত ডলারের ট্রেড হচ্ছে সেই সমস্ত ট্র্যাক কিন্তু আমেরিকা করতে পারে। এখন ডলারের পরিবর্তে যদি ইয়ানে আমি পেমেন্ট করি সেক্ষেত্রে কিন্তু কত পেমেন্ট হচ্ছে সেই ইনফরমেশন আমেরিকা পাবে না, ফলে ভারতের সাথে ইরানের কত ট্রেড হচ্ছে সেটা কিন্তু আর পাবলিকলি সামনে এলো না। আচ্ছা, এখানে আরো একটা বিষয় আছে যে ইয়ানেই কেন পেমেন্ট হলো, ইউরোতেও তো পেমেন্ট হতে পারতো। দেখো, পুরো বিশ্ব জুড়ে 5টা কারেন্সি আছে যেটা দিয়ে যে কোনো দেশের ভেতর ট্রেড করা যায়। এই 5টা কারেন্সিকে বলা হয় স্পেশাল ড্রয়িং রাইট। 5টা কারেন্সি হলো ডলার, ইয়ান, ইয়েন, ইউরো আর পাউন্ড। এখন ইয়ানে পেমেন্ট করলে আমার ইন্টারন্যাশনাল নিয়মও ভঙ্গ হলো না, আর এদিকে ইরান আর চায়না দুজনেই খুশি থাকলো, তু ভি খুশ মে ভি খুশ, এইরকম ব্যাপার। আচ্ছা, এটা তো ইরান আর ভারতের একটা ভালো ব্যাপার গেল। এবার আমি অন্য আর একটা বিষয় বলি। দেখো, গত 18 তারিখ ইরানের আইআরজিসি নেভাল ফোর্স দ্বারা এই হরমুজ প্রণালীতে ভারতের দুটো মালবাহী জাহাজের ওপর একটা অ্যাটাক হয়। আবার পরে 22 এপ্রিল তারিখে এই হরমুজ প্রণালীতেই ভারতের আরো 3টে জাহাজের ওপর একটা অ্যাটাক হয়। এই 3টে জাহাজের ভেতর একটা জাহাজ সেফলি ভারত পর্যন্ত চলে আসে আর বাকি দুটো জাহাজ অ্যাটাক করে সেগুলোকে ক্যাপচার করা হয় এবং ইরানের এই টেরিটরির ভেতরে নিয়ে যাওয়া হয়। এখন ওই দুটো জাহাজের অ্যাকচুয়াল পজিশন কোথায় আছে সে সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না। যদিও 22 তারিখের ওই ঘটনার ওপর ইরান একটা স্টেটমেন্টও দিয়েছে। ইরান জানিয়েছে যে সমুদ্রপথে কোনো জাহাজ যখন যাতায়াত করে তখন তার লোকেশন সার্ভিসটাকে অন রাখতে হয়। কেউ যদি তার লোকেশন সার্ভিসটাকে অফ করে দেয় সেক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করা হয়েছে বলে ধরা হয়। এখন ইরান বলেছে যে আমরা যখন ভারতের ওই দুটো জাহাজ ক্যাপচার করি তখন তাতে দেখেছে যে লোকেশন সার্ভিস অফ ছিল, আর এই জন্যই আমরা এটাকে ক্যাপচার করে ইরান টেরিটরির ভেতর নিয়ে গেছি। তো এখন এই বিষয়টাই ঠিক বোঝা যাচ্ছে না যে ভারত ইরানকে চাইনিজ মুদ্রা ইয়ানে পেমেন্ট করেছে, ফলে সম্পর্ক ভালো হওয়ার কথা, কিন্তু অন্যদিকে ইরান আবার ভারতের বিভিন্ন জাহাজ ক্যাপচার করে নিচ্ছে। আসলে ইরান বা ভারতের ভেতর কি চলছে বা ইরান অ্যাকচুয়ালি কি করতেই বা চাইছে এইটা। তো যাই হোক, এই ঘটনাটা নিয়ে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও, আর এখানে কি হয় পরবর্তী আপডেটও আমি তোমাদেরকে দিয়ে দেবো।